তারেক রহমানকেও এদেশে থাকা নিরাপদ না সেই ধরনের একটি পরিবেশ গড়ে তুলেছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে। তৎকালীন যে সরকার ছিল এই সময় আধা সামরিক আধা বেসামরিক, টর্চার এবং তারেক রহমানের প্রতি যে অমানবিক অত্যাচার, তার মাজার পিছনের হাড় ভেঙে গিয়েছিল এবং শর্ত দিয়েছিল যে তুমি যদি এখানে থাকো তোমাকে মৃত্যুর মুখে তোমাকে ঢলে দিতে হবে, তুমি দেশের। সে তখন বাধ্য হয়ে দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেয়, রাজনৈতিক আশ্রয়। সে আশ্রয় এখনো আছে এবং সেখান থেকেই তিনি এদেশের মানুষকে সংগঠিত করেছেন, বিএনপিকে সংগঠিত করেছেন এবং দেশের মানুষকে আশ্বস্ত করে যাচ্ছেন যে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে বন্ধু হিসাবে থাকব।